সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলের। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠার বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনপ্রাণ নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা গেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন এই আদি বিজেপি নেতা তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে
সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।